আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মিলিস এভরিডে কিচেনে আপনাদের আজকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি বন্ধুরা তেঁতুলের চাটনি করব, যেটা আচার বলে। তেঁতুলের আচার দেখেন, এখানে তেঁতুল আছে আপনার প্রায় আধা কেজির মতো। আর আমি তেঁতুলের আচারটা এই জন্য করি, অনেক সময় প্রেশার টেশার বাড়লে আপনার তেঁতুলটা এমনি খাওয়া যায় না, লবণ দিয়ে খাওয়া যায় না, অন্যরকম লাগে। তাই আমি আপনার চাটনি করে দেখাবো। দেখেন আমি কিভাবে করি এটা। আমি আপনি ধুয়ে হালকা গরম পানি দিয়ে ভিজে রাখছিলাম। দেখেন পুরোটা আপনি খুলে গেছে, একটার সাথে একটা লেগে নাই। আমি বিচিগুলা ফেললাম না, এই কারণে বিচিটা অনেক সময় মুখের তলে পড়লে ভালো লাগে খেতে। এখন দেখেন এর মধ্যে আমি কি কি দিচ্ছি। প্রথমে দিব আমি লবণ। এই দেখেন 1 চামচের মতো লবণ দিলাম, দিয়ে এটাকে মেখে নিই। লবণটা আরো লাগবে বন্ধুরা, তেঁতুল অত সহজে আপনি সোজা হয় না। এরপরে দিব আপনার মরিচের গুঁড়া। দেখেন 1 চামচ দিলাম, একটু ঝাল টক মিষ্টি সবটাই হবে। 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। এরপরে দিব আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিব 1 চামচের মতো উঁচু করে। এরপরে দিব আপনার ধনে গুঁড়া। ধনে গুঁড়াও আমি 2 চামচের মতো দিব। এই দেখেন 2 চামচের মতো ধনে গুঁড়া দিলাম। এরপরে দিব আপনার জিরে গুঁড়া। জিরে গুঁড়োটাও আমি 2 চামচের মতো ইউজ করব। এই দেখেন 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সবটা এটার সাথে মেখে নিব। আমি আগে মাখতে পারতাম, কিন্তু আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না, সেজন্য আমি তেঁতুলগুলো আনলে ভালো করে ধুয়ে আপনি গরম পানি দিয়ে ভিজা রাখছিলাম। আর গরম পানি দিয়ে ভিজা রাখছি, পরে দেখেন আপনি পুরাটা আপনার শক্ত হয়ে গেছে। আর মশলা দিলাম, সেটা আরো শক্ত হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসাইছি বন্ধুরা চুলাতে। এখন আমি দিব সর্ষের তেল। সর্ষের তেলটা অনেকটা লাগে বন্ধুরা আচারে। আপনার সর্ষের তেলের পরিমাণটা বেশি থাকে, কিন্তু আপনি বোঝা যায় না, পরে আপনার তেলটা বোঝা যাবে না। দিয়ে দিলাম সর্ষের তেল 1/2 কাপের মতো। এরপরে দিব আপনি 5 ফোড়ন। একটা জিনিস এক জায়গায় রাখি বন্ধুরা, আরেক জায়গায় খুঁজি। এটা হলো আপনার 5 ফোড়ন। এ দেখেন 5 ফোড়নটা আমি এখন একটু কম দিব, আমি পরে আবার বেশি দিব। দিয়ে দিলাম 5 ফোড়নটা 1 চামচের মতো। এরপরে দিয়ে দিব আপনি শুকনো মরিচ। শুকনো মরিচ দেখেন গোটাই দিব আমি। 2টা দিলাম, 3টা, 4টা, 5টা দিলাম। 5টা শুকনো মরিচ দিলাম। এরপরে দিয়ে দেবো আমি তেজপাতা। 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়বো। ফুটুক বন্ধুরা, না ফুটলে হবে না, ফুটতে হবে একটু। মানে 5 ফোড়নের গন্ধটা আপনি ছড়তে হবে। টুকটুক করে ফুটতিছে, আপনি দেখেন। জালটা কমিয়ে দিয়েছি। এখন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তেঁতুলটা, সেই তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি। পুরা তেঁতুলটা দিয়ে দিতে হবে। আগে একটু নেড়ে নিই। দেখেন কি সুন্দর ফ্লেভার আসতেছে। তেঁতুলে কিন্তু মিষ্টি লাগে প্রচুর বন্ধুরা, এটা বললে লাভ নাই। এর তেঁতুলে আপনি চিনি দিয়ে শেষ করতে পারবেন না, এই জন্য চিনি আর গুড় একসাথে অ্যাড করতে হবে আপনাকে। আর এটা অনেকক্ষণ নাড়তে হয়। তেঁতুলটা সহজে আপনি হয় না, স্বাদে আসে না। আপনি নেড়ে 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 জাল দিয়ে দিয়ে তারপরে আপনাকে এটা তৈরি করতে হবে। এর সাথে আমি একটু বাটিটা ধুয়ে নিব, হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তেঁতুলের প্রচুর দাম বন্ধুরা, অনেক দাম। কিন্তু যাদের আপনার গ্রামের দিকে আপনার তেঁতুল গাছ আছে, তারা যদি আপনি টাটকাটা নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো। কারণ আমাদের বাড়ি থেকে আপনার তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ আছে, কিন্তু আমি তেঁতুলটা আনতে পারি না। কারণ আমি যে সময়টায় যাই সেই সময়টা আপনার সব খাওয়া হয়ে যায়। আমি আনটাইমে যাই, সেজন্য আমার কপালে কোনো কিছু জোটে না। তবে আপনারা বন্ধুরা গ্রামের থেকে যদি তেঁতুলটা সংগ্রহ করতে পারেন, সেটার আপনার স্বাদও হয় অন্যরকম, আর আপনার ফ্লেভারটাও অন্যরকম আসে। আর আমরা যে কিনে খাই দেখেন একটা ফ্লেভার, অন্যরকম ফ্লেভার, মানে যে একদম টাটকা ফ্লেভারের যে গন্ধটা, সেটা কিন্তু নেই। এখন আপনাকে জালটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে আপনি করতে হবে আস্তে আস্তে। আর মশলাটা এর সাথে একদম মিশে যেতে হবে, মশলার যেন গন্ধটা না থাকে। তেঁতুলটা আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা, আমি প্রায় দিনই আপনার এই আচারটা করি। তবে কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে আমি এটা করলাম। আগে মশলাটা মিক্স করি। এইভাবে আপনাকে কমপক্ষে 5 মিনিট নাড়তে হবে। আর এখন আমি একটু চিনি দিয়ে দেবো এর সাথে। চিনিটা অনেকটা লাগবে বন্ধুরা, দেখেন খেয়াল করে দেখেন আমি কতটা দিই। দেখেন এখানে 1 কেজি চিনি আছে, 1 কেজি চিনির অর্ধেকটাই প্রায় এখানে লাগবে। তারপর মিষ্টি হবে না। আমি এরপরে গুড় অ্যাড করবো এটার সাথে। দেখেন
দেখেন কতটা দিছি। তারপরে আপনি যদি মিক্সড হয়ে যায় মুখে দিয়ে দেখবেন তারপরেও হবে না। এই জন্য আমি শুধু চিনি দিব না, আপনি এটার সাথে গুঁড়ো অ্যাড করবো। এটার সাথে চিনি দিয়েছি, এখন একটু পানি পানি হবে। আমি আরেকটু দিয়ে নিচ্ছি, এর চেয়ে বেশি আমি আর চিনি এটার সাথে মিক্সড করবো না। হয়ে গেল। এখন আমি এটা নাড়তে থাকবো কমপক্ষে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। মিনিট খানেক পরে ফিরে আসলাম, এই কারণে আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করব। দেখেন এটা হলো আপনার আদার পানি বন্ধুরা। আমি যে ব্লেন্ডার করি তখন এই ব্লেন্ডার মধ্যে আপনি আদা ব্লেন্ড করতে হলে কিছুটা পানি প্রথম ব্যবহার করতে হয়। তারপরে আমি স্টেইনারে পরের বার যখন আমি ব্লেন্ড করি তখন তার আগে আমি যখন প্রথমবারটা করি সেই পানিটাকে আমি কি করি, আপনার পুরো যখন ব্লেন্ড হয়ে যায় তখন আমি এক্সট্রা স্টেইনারে দিয়ে পিছনে নিচে একটা বাটি দিয়ে আমি আদা রসটা ছেঁকে নিই। এই কারণে যাতে এক্সট্রা বারবার পানি দিতে না হয়, কারণ এক্সট্রা বারবার পানি দিলে পুরো আদাটা একদম পানি পানি হয়ে যাবে। প্রথমবারই পানি দিবেন, এরপরে আর বন্ধুরা পানি দিবেন না। ওইটা পুরাটা এরকম স্টেইনারের মধ্যে নিয়ে এরকম স্টেইনারে নেবেন, নিয়ে এরকম পাতিল নেবেন, নিয়ে প্রথম যে আদাটা ব্লেন্ড করতেছেন সেই আদাটা যখন পুরোটা ব্লেন্ড হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দিলে দেখবেন কি রস পড়তেছে। আর এই রসটাই হলো এই রসগুলা বন্ধুরা। তখন আমি এই রসটা কি করি, দ্বিতীয়বার যখন ব্লেন্ড করি তখন ওই ব্লেন্ডারের মধ্যে আবার দিয়ে তারপরে আদা দিই, পরে আবার ছেঁকে নিই পানিটা। সেই আদা পানিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি আদা দিতে পারতাম কিন্তু দেইনি, আমি আদার পানিটাই দিয়ে ব্যবহার করতেছি এটার সাথে। আদা দিয়ে দিলাম। এবার দেখেন পানি পানি হবে, যেহেতু আমি আদা দিতাম যদি তাহলে পানি হতো না। এটা আদার রসটা দেওয়ার কারণে পানি হলো, হোক সমস্যা নেই। যত আপনার জাল হবে তেঁতুল তত ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো আমি রসুন। এই দেখেন 1 চামচ দিলাম, আরো হাফ চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। আর দিব না বন্ধুরা। এবার জাল কমাই দিব, ওই যে ফুটতিছে আপনি দেখেন মুখে ছিটে আসবে। এখন আপনি জাল করতে হবে, আর কিছু করার নেই। আমি প্রথমে দিতে পারতাম কিন্তু দিলাম না, একটু গলায় নিলাম সেজন্য। এখন আমি বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি অল টাইম নাড়বো। ভিডিওটা আপনারা দেখতে অসৎ বিরক্ত হয়ে যাবে, সেজন্য আমি আপনাদের আড়ালেই আমি নাড়তে থাকবো। আর 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসবো। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন এটা আমার পুরাতন লালি গুড়। এই দেখেন, দেখছেন এই গুড়টা অনেক পুরাতন বন্ধুরা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই গুড়টাই এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা আমাকে অন্যভাবে তুলতে হবে বন্ধুরা, এটা দিয়ে ছোট চামচ দিয়ে হবে না। আহা কি স্বাদ! এই গুড়টা আমার বগুড়া থেকে আনানো ছিল বন্ধুরা। এই গুড়টা বগুড়ায় আপনার প্রচুর খেজুর গাছ আছে, ওইখানে আপনার এই গুড়গুলা খুব তৈরি করে। তো ওখান থেকে আমার এটা আনানো ছিল, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ফ্রিজে আপনি যদি সংরক্ষণ করে রাখেন অনেক দিন থাকবে। গুড় বলেন আচার বলেন, আপনি ফ্রিজ আপ করে রাখতে পারলে অনেক দিন থাকে। দেখেন খালি চিনি দিয়ে আপনি কুলাইতে পারবেন না, এই জন্য আপনাকে গুড়ও এটার সাথে অ্যাড করতে হবে, আর না হলে মিষ্টি হবে না। তেঁতুল বললাম না বন্ধুরা, তেঁতুল প্রচুর টক, একে মিষ্টি করতে হলে অনেক মিষ্টি লাগবে, আর আপনি খালি চিনিতে পারবেন না। তাও হয় নাই বন্ধুরা, দেখছেন আমি যে বললাম। এখন এটার সাথে একটু দানা তুলে নিচ্ছি, অনেকটা গুড় লাগবে। দানা শুদ্ধা দিচ্ছি বন্ধুরা, খালি লালিটা যে দিলাম তা কিন্তু না, এখানে দেখেন দানা আছে, সে দানাটাও আমি তুলতেছি। গুড়টা দেখে বন্ধুরা আমার খাইতে মন চাইতেছে খালি। আমি আপনি তেঁতুলের মধ্যে কি দিব, আমার এটা দেখে সামলাইতে পারতেছি না। মনে হইতেছে একটু রুটি থাকলে এখন আমি এটা দিয়ে খাইতাম। এই লালি গুড়টা আপনার রুটিতে খুব ভালো লাগে, গরম গরম রুটির সাথে লালিটা। যাই হোক বন্ধুরা, এখন ওই কাজ করার সময় নেই, এখন আমি আচারটা করি আগে। এবার জালটা বাড়িয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা, আমি যখন গুড়টা অ্যাড করতেছিলাম ওই সময় কিন্তু আমি জালটা কমাই দিছিলাম। আর এটা প্রচুর ছিটে বন্ধুরা, এখন আমাকে অল টাইম নাড়তে হবে। গুড়টাও মিশবে, পানিটাও শুকায় আসবে। লালি গুড়ে আপনার তেঁতুলের আচার জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা। গুড় দিয়ে করতে পারলে সেই আচারটা আসলে বন্ধুরা খুব ভালো হয়। আর আমাদের আমরা যে বাঙালি, আমাদের যে আচারটা আমরা করি, আমি দেখেছি অন্য দেশে এরকম ভাবে করা হয় না। এই রসটা মসতেও আমাকে কমপক্ষে বন্ধুরা 5 মিনিট সময় লাগবে। আমি 5 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখেন আমি অনহত কিন্তু এটা নাড়ছি। আর নাড়ছি কিভাবে দেখেন, যখন ছিটে উঠতে লাগছে তখন কিন্তু আমি ঢাকনাটা ফোল্ড করে এইভাবে ধরছি, যাতে আপনার হাতের মধ্যে ছিটে না পড়ে। আর একটা রিং দিছি এখানে বসাইয়া, যাতে নিচে তলে আপনার যত আপনার কড়াইটা নিচের দিকে থাকবে ওইটা আপনার ফুটে ওঠে তত। এই জন্য আমি এইভাবে ধরছি, আর এরপরে রিংটা বসাইছি যে না
এভাবে ফুটতেছে অতিরিক্ত। এটা বানাইতে হলে বন্ধুরা খুব ভালো করে সাবধান করে আপনাকে তৈরি করতে হবে। দেখেন পানি টানি কমে শুকায় আসছে। এটা বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো শুকায় যাবে। দেখেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আপনার এই দেখেন চিলি ফ্লেক্স। এই যে আমি শুকনো মরিচকে আপনার ভেজে আপনি গুঁড়াই নিছি। এই দেখেন দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিছি। আচার খেলে না বন্ধুরা প্রচন্ড খরচ আছে আচারের, অনেক খরচ হয়। এরপরে দিয়ে দেবো আপনার গরম মশলা। দেখেন এটা হাতে তৈরি করা গরম মশলা বন্ধুরা। আমি যেটা সমস্ত মশলা একখানে করে আপনি ভেজে শুকনা খোলায় ভেজে আপনার ব্লেন্ডারে গুঁড়িয়ে রাখছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। আচার খাবেন বন্ধুরা, খরচা করবেন না তাহলে কি হবে? আচার খাবেন খরচাও করতে হবে। আমি এর মধ্যে কিন্তু বন্ধুরা আরো 1 কাপ চিনি অ্যাড করছিলাম, কারণ তখন দেখলাম যে মিষ্টি হয় নাই, তখন আরো 1 কাপ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিব বন্ধুরা পাঁচফোড়নের গোড়া। দেখেন এটা পাঁচফোড়নের গোড়া, আমি পাঁচফোড়ন এমনি দিয়েছি, আবার এটা পরে গুঁড়া করে নিয়েছি। দেখেন এখন এটা দিয়ে দিলাম 1 চামচের মতো। যত বেশি দিতে পারেন অসুবিধা নেই বন্ধুরা, 2 চামচও দেওয়া যায়। পাঁচফোড়নের গুঁড়া বেশি দিলেও সমস্যা নেই। দিয়ে এখন এটার সাথে মিশাই নি। সবই দিয়েছি বন্ধুরা, পাঁচফোড়ন দিয়েছি, গরম মশলা দিয়েছি। দেখেন একদম কালচা কালচা ভাব হয়ে গেছে। চিলি ফ্লেক্স যদি আরেকটু দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম আরেকটুখানি। এগুলো এই ধরনের মশলাগুলো বন্ধুরা তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। কি সুন্দর ফ্লেভার আসতেছে বন্ধুরা, আপনারা নিজেরা বুঝতে পারতেছেন না, অসাধারণ ফ্লেভার আসতেছে। একে বলে আচার। আচার খেলে বিচার হবে, বিচার বিচার হলে সাজা হবে বন্ধুরা, সেই অবস্থা হয়েছে আমার। আচার করতে যায় অনেকটা খরচা হলো। একটু বাড়িয়ে দিয়ে আপনি ইয়া করে নিই, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কিরকম হয়েছে। এখন আর ফুটবে না বন্ধুরা, যেহেতু কমে আসছে, পানি টানি নাই, চিনির রস টস কিছু নাই, সেজন্য এখন ফুটবে না। যখনই ফুটবে তখন এভাবে ধরে নিবেন, ধরে নিয়ে আপনি আস্তে 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 এভাবে নাড়বেন। দেখেন আমার ঢাকনার অবস্থা কি, ছিটে কত দূর উঠছে। এখন আর উঠবে না, এখন এই যে পানি টানি নাই যে, এখন আর আপনার ছিট উপরে উঠবে না। একটা রেসিপি দিলাম বন্ধুরা, আপনারা অনেকে হয়তো আচার করতে পারেন, কিন্তু হয়তো দেখবেন যে আমার আচারটা আপনাদের সাথে মিলতেছে না। এভাবে একটু নিজেরটা আমারটা মিলে একসাথে করেন, দেখেন বন্ধুরা কিরকম হয়। আর এই তেঁতুল আপনি অল টাইম বন্ধুরা ঘরে রাখবেন, কারণ যারা প্রেশারের রোগী তাদের জন্য এই তেঁতুলটা খুব কিন্তু বেটার। আপনি যদি একটুখানি তেঁতুল গুলে বিট লবণ দিয়ে ওনাকে খাওয়াই দিতে পারেন, দেখবেন প্রেশারটা অনেকক্ষণ আপনার কমে যাবে, অনেকক্ষণ পরে কমে যাবে। এটা আমি সবসময় এই জন্য আপনার তেঁতুলটা ঘরে রাখি, টক জাতীয় জিনিস। আর বিট লবণটা বন্ধুরা আপনার কি বলে গ্যাসের জন্য খুব উপকার। যখন দেখতেছেন আপনার খুব অতিরিক্ত গ্যাস হচ্ছে, তখন বিট লবণটা আপনি পানির মধ্যে দিয়ে 1 গ্লাস পানি খেয়ে নেবেন, কতক্ষণ পরে দেখবেন 10 মিনিট পর দেখবেন ইনশাল্লাহ আপনার গ্যাসটা কমে গেছে। শেষ বন্ধুরা, হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। যখন এটা আপনার একদম ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তখন আবার জমে যাবে। আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে, বেড়ে না দেখাইলে বুঝতে পারবেন না, এই জন্য আপনাকে একটু বেড়ে দেখাচ্ছি যে দেখেন আচারটা কিরকম হয়েছে। একদম মানে গুড় দেওয়াতে বন্ধুরা একদম আচারটা অন্যরকম কালার চলে আসছে। এটা হলো তেঁতুলের আচার। দেখেন বন্ধুরা, এই দেখেন তেঁতুল। চলেন এটাকে এটুকু সাজিয়ে দিই, একটু চিলি ফ্লেক্স উপরে দিয়ে একে একটু পরিবেশন করি। দেখেন তো বন্ধুরা এটা অবশ্যই করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন যে আচারটা আপনারা করতে পেরেছেন কিনা, আর আমার মতো ফ্লেভার বা স্বাদ আপনাদের এসেছে কিনা। যদি আচারটা ওইরকম ফ্লেভার স্বাদ হয় তাহলে বন্ধুরা আমি সার্থক, যে আমি আচারটা আপনাদেরকে করে দেখাইলাম যে আপনাদের মানে পারফেক্ট হয়েছে। তবে বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা প্রত্যেকেই আমার রান্না একটু হলেও ট্রাই করবেন বন্ধুরা। আমি রান্নাগুলা আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা শিখতে পারেন। যাদের রান্না করতে পারেন তাদের দেখবেন আমার থেকে রান্নায় একটু পার্থক্য আছে, তখন দেখবেন দুইটা মিলে এক জায়গায় করে যদি সেই রান্নাটা আপনি কোনো টেবিলে বা কোনো কাউকে খেতে দেন, তখন দেখবেন যে তারা কি বলে। আর যারা রেস্টুরেন্ট চালান তাদেরকে একটা কথা বলি যে নিজেদের রান্নাটা সবসময় উপস্থাপন করেন না, প্রত্যেকের রান্না দেখে রান্নার কিছুটা পার্থক্য করে আপনি যদি রান্নাটা করে যদি ওদের সামনে আপনি উপস্থাপন করতে পারেন, ওদের সামনে দাঁড়িয়ে থেকে আপনি জিজ্ঞাসা করবেন যে রান্নাটা কিরকম হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে খালি নিজের রান্নাটা অনেক সময় বন্ধুরা
আপনি যারা রেস্টুরেন্ট চালান ওটা হবে না, কারণ আমি নিজে দেখেছি এই জিনিসটা। যখন আমরা নিজেরাই খেতে যাই তখন দেখি যে না আমাদের মতো ফ্লেভার আসতেছে, তখন এটা আমাদের ভালো লাগে না। যখন অন্যদের মনে করেন সব পার্থক্য করে এক জায়গায় যখন সব রান্নাটা একখানে করা হয় প্রত্যেকের রেসিপি নিয়ে, তখন সেই রান্নাটা খুব সুস্বাদু হয়। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন বন্ধুরা। আবার কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে নতুন রান্না উপস্থাপন করব। সে পর্যন্ত মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।